এইসব আপনি প্রতিশোধ নেওয়ার জন্য করছেন না রীতিমণি। আপনার রাগ, জেদ, আপনার ভালোবাসা সবটাই আমি বুঝি। মানে 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 এটাই যে আপনি নিজের মন থেকে এখন এটা মেনে নিতে পারছেন না যে আপনি আমার ক্ষতি চান। মানতে পারছেন নিজের মনের সাথে ক্রমাগত লড়াই করে চলেছেন। পায়ে একটু লেগেছে কি লাগেনি, ওষুধ নিয়ে চলে এসেছেন সেবা করতে। এত কিছুর পরেও আমি তো সেই বাড়িতেই রয়ে গেলাম। আমার উপর যখন আপনার এত রাগ, এত ক্ষোভ, তখন আমাকে বাড়ি থেকে বের করে দিন। বললাম তো এত সহজে আপনাকে ছাড়বো না। আগে বলেছিলাম, আপনার মনে আছে? আপনার কাছ থেকে বাড়ি মর্টগেজের টাকা আগে আদায় করব, তারপর ঋদ্ধিমান সিংহরা এর আগে যাবো কভার হয়ে গেছে। আর নয়, আর বোকা হবে না। এই দাম ধ্যান সব বন্ধ, স্পেশালি আপনাদের তো নয়। আগে আপনারা আমার টাকা দেবেন, তারপরে বাড়ি ছেড়ে চলে যাবেন। বেশ, আমার 1 মাস সময় লাগবে, তার মধ্যে আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। সত্যি? কি করে শোধ করবেন? আপনার কোনো প্র্যাকটিক্যাল সেন্স নেই? অতগুলো টাকা কি করে দেবেন? ওই দশকর্মা ভাণ্ডার থেকে? যেভাবে হোক, যেভাবে পারব সেভাবেই শোধ করব। কথা দিচ্ছি আপনাকে। আর যেদিন সেটা করতে পারবো, সেদিন আপনার এই বাড়ি ছেড়ে, আপনার জীবন ছেড়ে চিরদিনের মতন চলে যাব। এরপর যদি আপনি আপনার ভুল বুঝতে পেরে আফসোস করেন, সেদিন হাজার বললেও কিন্তু এই ঘড়ি আপনার জীবনে আর ফিরবে না। অপমান একবার হজম করে নেওয়া যায়, বারবার না। আপনার সাথে আমার এই লড়াইয়ে আমিও দেখতে চাই কে জেতে, আপনার জেদ, আপনার অহংকার, না আমার বিশ্বাস, আমার ভালোবাসা। এটা সিংহরায় জুয়েলার্সের কনফিডেন্সিয়াল রিপোর্টের ফাইল। এবার থেকে কোম্পানির সব ইনফরমেশন আমরা আপনাকে দেব। কিন্তু আপনারা তো ঋদ্ধিমান সিংহরায়ের ভাই বোন, আপনারা ওর এগেনস্টে গিয়ে আমার উপকার করতে চাইছেন কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট।
কারণটা আমরা জানি মিস্টার দত্ত। আপনার সাথে যা হয়েছে সত্যি খুব অন্যায় হয়েছে। আপনি হয়তো জানেন না, আপনার মতোই অন্যায়ের শিকার কিন্তু আমরাও। আমরা কিন্তু ঋদ্ধিমান সিংহ রায়ের নিজের ভাই বোন নই, অথচ এই সিংহ রায় জুয়েলার্সের আজকে যে অবস্থায় গেছে তার পিছনে আমাদের অবদান কিন্তু কম নয়। দুঃখের বিষয় এটাই যে আমরা কোনোদিন সেই পরিশ্রমের দাম পাইনি। সব সময় ঋদ্ধিমান সিংহ রায়ের সেই লাইমলাইট খেয়ে বেরিয়ে গেছে। আপনার মতোই কিন্তু আমরা অন্যায়ের শিকার। ঋদ্ধিমান সিংহ রায়ের এই অহংকারই হবে সিংহ রায় জুয়েলার্সের পতনের কারণ। আপনাকে কথা দিচ্ছি, এই সিংহ রায় জুয়েলার্স আর ঋদ্ধিমান সিংহ রায়কে একদিন রাস্তায় টেনে নামাবো। বুঝলাম, কিন্তু সিংহ রায় জুয়েলার্সের মেইন স্ট্রেংথ, মেইন ইউএসপি হলো ওদের ডিজাইন। সেটা আমার চাই। সেই ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি মিস্টার দত্ত। সিংহ রায় জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইন এবার থেকে ঋদ্ধির হাতে পৌঁছানোর আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর সেই ব্যবস্থাও আমি আপনাকে করে দেব। কি হলো দাদু ভাই, দত্তবাবুর সঙ্গে কথা হলো? কিছু জানালেন উনি? না ঠাম্মি, উনি তো আমার সঙ্গে দেখাই করতে চাইছেন না, আর ওনার সিকিউরিটি আমাকে ওনার অফিসে অবধি ঢুকতে দেয়নি। তার মানে মিস্টার দত্ত আমাদের টোপটা ঠিক খেয়ে গেছে। ইয়েস ব্রো, আর চিন্তার কোনো কারণই নেই। কিন্তু শোন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু বোসবাবুর সঙ্গে দেখাটা করতে হবে। আর ওই যে ডিজাইনার মেয়েটা, ওকে আমার লাগবে। ওই তো আমাদের এখন একমাত্র ভরসা। আরে ওর ডিজাইনগুলোই তো আমি নিজের বলে ঋদ্ধির কাছে এতদিন চালালাম। এইবারও এই খেলাটা ওই মেয়েটাই আমাদের জেতাতে পারে। মিস্টার দত্ত যদি সত্যি এতটা রিভেঞ্জফুল হয়ে থাকেন, তাহলে মিস্টার দত্ত চাইলেই আমাদের সিংহ রায়দের বড় বিপদে ফেলতে পারেন। ওনার সেই বুদ্ধি, ওনার সেই ক্ষমতা দুটোই আছে। আই ডোন্ট নো হাউ টু ফিক্স দিস। আমি বুঝতে পারছি না ঠাম্মি, কি করবো আমি এখন। চিন্তা করো না দাদু ভাই, চিন্তা করো না। ঠাকুর আছেন, তিনি নিশ্চয়ই দেখবেন। বনি দিদি, তুমি কুনাল দাদাকে বিয়ে করেছো? হ্যাঁ, করেছে তো। খড়ি যেমন তোমার খড়ি বৌদি, আমি যেমন তোমার বৌদি, এবার থেকে বনি তোমার বনি বৌদি। তার মানে খড়ি বৌদিদের মতন বনি দিদি এখানেই থাকবে, এই বাড়িতেই? হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকবো আর খুব মজা করব, ঠিক আছে? তাহলে আমরা সারাদিন ক্রিকেট খেলবো, তুমি, আমি আর কুনাল দাদা। কি হলো বনি দিদি? ও না না, সরি, বনি বৌদি। খেলবে তো তুমি আমার সাথে কালকে? আমি কুনাল দাদাকেও বলে দেবো। হ্যাঁ, খেলবে তো বুবলু। আসলে বনি বৌদি একটু টায়ার্ড, কাল তো সারা রাত ঘুমোয়নি। কাল তো বনি বৌদির বিয়ে ছিল। আচ্ছা, আমি তোমাকে প্রমিস করছি, আমরা কাল পরশু এই দুদিনের মধ্যে যে কোনো একদিন খুব মজা করবো আর খুব খেলবো, ঠিক আছে? আর এই বাবা, আমি তো বলতেই ভুলে গেছি, ছোট মাসিমণি তো তোমায় খুঁজছিল। এখন যদি না যাও তাহলে কিন্তু বকবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।